আজকে আমি কথা বলবো প্রবাসীদের নিয়ে। ঠিক আছে, যেহেতু আমি একজন প্রবাসী, তো আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার বা বলা প্রয়োজন। আমরা অনেকে কী করি, বিদেশে আসার পরে দুনিয়ার সব কিছু ভুলে যাই, মানে নিজের যে একটা প্রয়োজনীয় একটা জিনিস, নিজের কি দরকার এগুলো ভুলে যায় পরিবারের জন্য খুব বেশি চিন্তা করি। খুব বেশি চিন্তা করতে যাই, দেখা গেছে কি আমরা নিজের খেয়াল রাখি না। আমরা নিজের খেয়াল রাখি না, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, একটা কোনো কিছু কিনতে মন চাইলে কিনতে পারি না। আসলে ঠিক আছে, সবাই মানে পরিবারের জন্য আইছে বিদেশে, তবে ভাই নিজের খেয়ালটা তো অবশ্যই রাখতে হইব। আপনার ছোট একটা গল্প বলি, এই কথাগুলো বলার একটা কারণ আছে, কারণ আমি নিজের চোখে দেখলাম। আমাদের কোম্পানিতে একজন লোক কাজ করে, আমি ওনার নাম বলবো না, ঠিক আছে। তিনি বয়স মোটামুটি কত হইব, 60+, 60+ হইব বয়স। তো ওনাদের দেখতাম উনি প্রতি মাসে বেতন পাইয়া মানে পুরোপুরি সব টাকাই, মোটামুটি সব টাকাই পাঠাই দিত। বেতন পাওয়ার পরেই সব টাকা পাঠাই দিত বাসায়, নিজে তেমন কিছু খাইতো না। এই ধরেন শুধু রুটি তরকারি নেই, শুধু পান্তা ভাত, সাদা তরকারি নেই। আবার এমন হয়েছে যে ভাত খায়ও না, এরকম একটা বিষয়। যাক, এটা যার যার ব্যক্তিগত বিষয়, সমস্যা নেই। কিন্তু কথা হইল যে তার বয়সটা 60+, সে এখন বৃদ্ধ, তার শরীরে অনেক কিছু প্রয়োজন আছে, অনেক প্রোটিনের প্রয়োজন আছে। তার উপরে প্রবাসী কিন্তু কেউ আরামে থাকে না, যেহেতু কোম্পানি চাকরি করে, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। তো হঠাৎ করে ওই দিন উনি স্ট্রোক করছে। তো স্ট্রোক করার পরে আপনি তো বুঝেনি ভাই, বিদেশের বাড়িতে স্ট্রোক করলে কে কাছে থাকবো কে থাকবো না, কারণ সবাই কাজ করে, সবারই ডিউটি আছে। তো যাই হোক, আমরা সকলে ধরাধরি কইরা হসপিটালে নিয়ে গেছি, হসপিটাল থেকে চিকিৎসা করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওনার একটা সাইড অবশ হয়ে গেছে, যেটার আমরা প্যারালাইসিস বলি আর কি। ওনার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হইলো যে ভাই, উনি যে এত কষ্ট করে খাওয়া দাওয়া না করে বাড়িতে টাকা পাঠাইছে, আজকে 7 দিন হয়ে যায়। এই 7 দিনের মধ্যে মনে হয় ওনার ছেলে আর ওনার বউ 2 থেকে 3বার ফোন দিছে। দুইবার, হ্যাঁ দুইবার ফোন দিছে। ফোন দিলেও কয় আমি কাজে আছি, আমি বাসায় যাই কল দিমু, আবার আপনারা দেখে রাখেন। হ্যাঁ, এগুলো আমরা মানে আগে গল্প শুনছি আমরা যে এরকম এরকম হয়, বিদেশের মাটিতে এরকম এরকম হয়, এরকম এরকম বিষয় যারা বিপদে পড়ে। অনেক গল্প শুনছি যে বউ পোলাপান ঠিকমতো ওই খোঁজখবর নেয় না। আজকে ওনার অবস্থাটা দেখেন, এমন একটা অবস্থা দাঁড়াইছে, নিজের বউ পোলাপানের জন্য এত কষ্ট করলো, এই কষ্টের টাকাও উনি খাইতে পারবো না। আমার মনে হয় উনি দেশে যায়ও ওনারা ঠিকমতো দেখবো না। সকল প্রবাসীরা কইতেছি ভাই, যে যাই করেন অন্ততপক্ষে নিজের কাছে কিছুটা হইলেও রাখেন, অল্প কিছু হইলেও নিজের কাছে রাখেন, যাতে এই টাকাটা থাকার কারণেও আপনার পরিবারের সন্তান, বউ, বাচ্চা এগুলা আপনারা দেখে। ঠিক আছে, আশা করি আপনাকে কথাটা বুঝাইতে পারছি।